অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে। শনিবার থেকে দেশের নানা প্রান্তে চলছে ধরপাকড়। দুদিনে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু এই ডেভিল হান্ট কি? ডেভিল বা শয়তান বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কেনই বা এত ধরপাকড়? বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে সারা দেশে মোট 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের কর্মী বা সেই দলের সমর্থক। দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিণতি উন্নত করতে, শান্তি ফেরাতে এই নতুন অভিযানের পরিকল্পনা। প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বক্তব্য, একদল মানুষ দেশ জুড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন তারা। এই দলের মূল উদ্দেশ্য বাংলাদেশকে অশান্ত করে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করা। এই দলটিকে ঠেকাতেই কাজ করবে ডেভিল হান্ট অপারেশন। মূলত পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগামী এবং আওয়ামী লীগের সদস্যরাই অশান্তি করছেন বলেই অভিযোগ। যারা অশান্তি সৃষ্টি করছেন আগে তাদের চিহ্নিত করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছেন তা শনাক্ত করা হবে। দেশের গোয়েন্দা বিভাগকে এ বিষয়ে বাড়তি সতর্কতা এবং সক্রিয় হতে বলা হয়েছে। এরপরে ওই সমস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে দ্রুত আইন এবং বিচার ব্যবস্থার আওতায় আনা হবে। ডেভিল হান্ট অপারেশনের প্রাথমিক লক্ষ্য সেটাই। ঘটনার সূত্রপাত ধানমন্ডি থেকে। ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে সম্প্রতি ভাঙচুর চালানো হয়। ক্রেন নিয়ে এসে মুজিবের স্মৃতি বিজড়িত বাড়িটির অনেকটা ভেঙে ফেলা হয়। ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় ধানমন্ডিতে হাসিনা সুধা সদনেও। সেই ঘটনার সমালোচনা করে বিবৃতি দিয়েছিল ভারত সরকার। এরপর গাজীপুরে নতুন করে অশান্তি হয়। অভিযোগ, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গিয়েছিলেন। সেখানে স্থানীয়রা তাদের পাল্টা মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবশ্য দাবি, গাজীপুরে একটি ডাকাতির খবর পেয়ে তা ঠেকাতে গিয়েছিলেন তারা। সেই সময় তাদের মারধর করা হয়। গোটা ঘটনায় দায়িত্বে গাফিলতির কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। বিক্ষোভ সামলাতে সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর দিনই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে ইউনিট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। ডেভিল হান্ট অপারেশনের সূচনা হয় সেই বৈঠক থেকেই। শনিবার গাজীপুরে গিয়ে 40 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তার পরের দিন ধরপাকড়ের সংখ্যা আরও বৃদ্ধি পায়। উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ডেভিল হান্ট অপারেশন দীর্ঘমেয়াদী হবে। দেশের শান্তি ফেরাতেই এই অভিযান। ফলে যতদিন না সেই উদ্দেশ্য সফল হচ্ছে ততদিন এই অভিযান চলবে। হাই নিউজ নেটওয়ার্ক।